মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত। কাঞ্চনপুর মহকুমার ব্যস্ততম দশটা বাজারে পেট্রোল পাম্প ও গ্যাস এজেন্সি পরিদর্শনে জেলাশাসক ধলাই জেলা সদর আমবাসার বিভিন্ন এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাটে জাতীয় সড়কে লরির ধাক্কায় আহত বাইক চালক এবং আরোহী। উপনির্বাচনে বাম প্রার্থীর সমর্থনে ঝড়ো প্রচার। ধর্মনগর শহরে মিছিল ও সভা সংঘটিত। বিজেপি প্রার্থী ও পুলিশের গাড়ি ভাঙার অভিযোগে টাকারজোড়া থানার পুলিশের হাতে আটক দুই মোথা কর্মী। নির্বাচনকে কেন্দ্র করে হিংসা বন্ধের বার্তা প্রদ্যোৎ কিশোরের। হিংসার জন্য পরোক্ষ শাসক দলকে দায়ী করলেন বুবাগরা। হিন্দুদের দলে টেনে এনে গাজুয়া ইহিদ করার ছক। উত্তরপ্রদেশে ফাঁস পাক মতিউর। বটবৃক্ষের আরএসএস ছায়া থেকে বেরিয়ে এসেছে বিজেপি। প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদী। গ্যাস সংকট মেটাতে ভরসা গোবর। কোটি কোটি টাকা বরাদ্দ করল গুজরাটের বিজেপি সরকার। আবারও কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। ঝড়ের মাঝে সঙ্গী হবে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, গরম ও আর্দ্রতা। রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। ঝড়ের মাঝে সঙ্গী হবে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। রাজ্যে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস পালিত। আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ কার্যালয়ে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে উপস্থিতি ছিল লক্ষণীয়। এডিসি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান সিপিএমএল লিবারেশন রাজ্য কমিটি। এডিসির 21 নম্বর আসনে নিজ দলের প্রার্থীকে জয়যুক্ত করার আবেদন। ধর্মনগরে বিজেপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বিজেপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মনগরে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের আদর্শ অনুসারে নিষ্ঠার সাথে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোলাঘাটি নবশান্তিগঞ্জ বাজারে বিজেপি প্রার্থী সহ কর্মীদের উপর হামলা ও পুলিশের গাড়ির উপর ভাঙচুরের ঘটনায় দুই তিপ্রা মাথার কর্মী আটক। টাকারজোড়া থানার পুলিশ অভিরাম দেববর্মা এবং ধীরেশ দেববর্মা নামের দুই তিপ্রা মাথার কর্মীকে তাদের বাড়ি গোলাঘাটি থেকে আটক করেছে পুলিশ। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট স্থিত জাতীয় সড়কে লরির ধাক্কায় আহত বাইক চালক ও আরোহী। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট স্থিত জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। শিবনার বিদ্যাসাগর পঞ্চায়েতের পঞ্চবটি বাজার সংলগ্ন সড়কে মৃত বিশালাকার গাছ বিপদসংকুল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সড়কে মৃত বিশালাকার গাছ নিয়ে নির্বিকার মহকুমা প্রশাসন, আতঙ্কিত গ্রামবাসী। চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে গুয়াহাটিগামী AS01JC 1499 নম্বরের যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশ তার দুটি ব্যাগে তল্লাশি করতে উদ্ধার হয় মোট 4টি ছোট প্যাকেটে 2 কেজি 180 গ্রাম শুকনো গাঁজা। ধৃত ব্যক্তির নাম নদিয়া চৌধুরী, সে অসম পুলিশ ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত কর্মী। উপনির্বাচনে বাম প্রার্থীর সমর্থনে ঝড়ো প্রচার। ধর্মনগর শহরে বাম প্রার্থীর সমর্থনে মিছিল ও সভা সংঘটিত। কাঞ্চনপুর মহকুমার দশদা বাজারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির সংকল্প সভা অনুষ্ঠিত। কাঞ্চনপুর মহকুমার দশদা বাজারে বিজেপির কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল নজরকাড়া। দক্ষিণ ত্রিপুরা রাজনগর স্থিত নাছির নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটে চরম ভোগান্তিতে পড়ুয়ারা। স্কুল পরিচালন কমিটি ও দপ্তরের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ অভিভাবকদের মধ্যে। বিলুনিয়া সুকান্তনগর পঞ্চায়েত কার্যালয়ে কম্পিউটার ল্যাব নির্মাণে দুর্নীতির অভিযোগের তীর সংশ্লিষ্ট ঠিকাদার সহ প্রশাসনের একাংশের বিরুদ্ধে। আমবাসা মহকুমার পেট্রোল পাম্প ও গ্যাস এজেন্সি পরিদর্শন জেলা শাসকের। নতুন বাজার মালবাসা এডিসি কেন্দ্রে মোথা প্রার্থীর সমর্থনের জনসংযোগ কর্মসূচি সংঘটিত। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে নিজেই সওয়াল করলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার এক বিবাহিত মহিলাকে তার প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। 6 এপ্রিল 47তম স্থাপনা দিবস পালন করল ভারতীয় জনতা পার্টি। আরএসএস এর ছায়া থেকে বেরিয়ে এসেছে বিজেপি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। স্থাপনা দিবসে নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো পশ্চিমবঙ্গ নির্বাচন রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গ। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্যাস সংকট মেটাতে গোবর গ্যাস প্রকল্পে 60 কোটি টাকা বরাদ্দ করল গুজরাট বিজেপি সরকার। কর্ণাটকের কোটাগু জেলায় এক জঙ্গলে বেড়াতে গিয়ে নিখোঁজ এক তরুণী তথ্য প্রযুক্তি কর্মী। শ্রী রিঙ্কি ভুঁইয়ার শর্মার বিরুদ্ধে 3টি পাসপোর্টের অভিযোগ মিথ্যা দাবি করলেন হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লি বিধানসভার নিরাপত্তা বেষ্টনী উড়িয়ে গেট ভেঙে ঢুকে পড়ল এক অজ্ঞাত গাড়ি। প্রেমের সম্পর্ক থাকলেও ইচ্ছের বিরুদ্ধে সহবাস ফৌজদারি অপরাধ, মন্তব্য করল গুয়াহাটির হাইকোর্ট। মহারাষ্ট্র পুনের তোলানি মেরিটাইম ইনস্টিটিউটে বাস্কেটবল পোল মাথায় পড়ে মৃত্যু হলো এক ছাত্রের। প্রবল ধসে জম্মুর শ্রীনগর 44 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে বন্ধ হয়ে গেল যানবাহন চলাচল। প্রধানমন্ত্রীর ইচ্ছায় সাংবাদিকতা ও বিজ্ঞাপন পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পরামর্শ দিল ইউজিসি। সিকিমে ধসে লাচেন থেকে চুংথাং রাস্তা ভেঙে পড়ে আটকে পড়েছে 1500-র বেশি পর্যটক। ভারতে 5 জনে 4 জনের মৃত্যুর কারণ অজ্ঞাত, জানিয়েছে বিজ্ঞান সামরিক সায়েন্টিফিক রিপোর্ট। উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল ইউনাইটেড নাগা কাউন্সিল। 2 কুকি নাগরিকের গ্রেফতারের ঘটনায় সমালোচনা করল কুকি মানবাধিকার সংগঠন। আসামে নির্বাচনী প্রচারে সোমবার 3টি জনসভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসাম শুরু পাথরে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পোকানের বাড়ি থেকে উদ্ধার হলো গ্রেনেড। 45 দিনের সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় ইরান আমেরিকা, বাড়ছে কূটনৈতিক
আন্তর্জাতিক চাপ। পাইলট উদ্ধার অভিযানে গিয়ে ধ্বংস একাধিক মার্কিন বিমান, 5 জনের মৃত্যুর দাবি ইরানে। এবার ইরানের হামলার মুখে মার্কিন গোয়েন্দারা জোড়া ড্রোনের ছবলে যৌথগৃহ রিয়াধের সিআই দপ্তরে। ইরান যুদ্ধে নেপালে জ্বালানি সংকট চরমে, সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা বলিন্দ্র। হরমুজ খুলতে এবার ধৈর্য হারিয়ে অশালীন ভাষায় ইরানকে গালিগালাজ ট্রাম্পের। ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ইসরায়েলের ড্রোনের আতুর ঘরে সবশেষ দাবি সিইও। বুধবার ভোরে 4:30 নাগাদ ইরানে হামলার দিনক্ষণ ঘোষণা ট্রাম্পের। জয় সম্পর্কে ফোন ইরানি বিদেশমন্ত্রী। আজই বড় চুক্তির সম্ভাবনা, ইরান ইস্যুতে ইঙ্গিত ট্রাম্পের। স্বীকার করলেন বিক্ষোভকারীদের অস্ত্র পাঠানোর কথাও। হোয়াইট হাউসের সামনে এলোপাথারি গুলি, দুষ্কৃতীরা অধরা, তদন্তে সিক্রেট সার্ভিস। কুকথার পাল্টা অপারেশন ঈগল ক্ল, ট্রাম্পকে আমেরিকার ব্যর্থতা মনে করালো ইরান। ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম $110 অধিক। মিত্র ইরান থেকে দূরে সরে যাচ্ছে উত্তর কোরিয়া, চাঞ্চল্যকর দাবি সিওলে। ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল বলে জানিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের হুমকির জবাবে আরও বেশি বিধ্বংসী পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানে। হাইফার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2, নিখোঁজ 2। হরমুজ কি একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে? ইরানের বার্তায় কাঁপছে বিশ্ব। ভূমধ্যসাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ। ভূমধ্যসাগরে নৌযান ডুবে 70 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ। ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 14। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে জানিয়েছে আরাঘুচি। শ্রেয়াকে আগলে লাট্টুর মিমিক্রি, ধুরন্ধর রণবীরের ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল। লাগাতার অ্যানাল সেক্স মারধরে অসুখী দাম্পত্য, কান্না দুর্বলতা নয়, লড়াইয়ের বার্তা সেলিনা। বিয়ের আসরে জ্ঞান হারান নিতু সিং, ছড়ায় আতঙ্ক। তারপর 46 বছর আগের ঘটনা ফাঁস কারিশমা। নাতাশার প্রতি পুরনো প্রেম জাগছে হার্দিকের, মাহিকার সঙ্গে সম্পর্কের মাঝে নয়া পোস্টে জল্পনা। শুটিংয়ে চায় সুরক্ষা, রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে টলিউড। মা হলেন রীতা পরে দিদি, চিত্রাঙ্গদা সতর্কতা, শুভেচ্ছার বন্যায় ভাসছে গোটা পরিবার। ধর্ষণ নিয়ে রসিকতা, ইয়ামের খোলা পা নিয়ে ঠাট্টা, আলী জাফরের মন্তব্যে নিন্দার ঝড়। মেগা বাজেটের ছবি রামায়ণের পয়লা ঝলক উন্মোচনের পরই দর্শকদের উন্মাদনার পারদ। আচমকায় স্ট্রোক, গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। বয়সের সঙ্গে অনেকে কাজের পরিসর কমিয়ে আনেন, কিন্তু স্রোতের বিপরীতে হাঁটতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলিউডের শাহিন শাহ অমিতাভ বচ্চন। ভারতীয় হকি অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়ল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সচিবের কাছে। নতুন করে আবারও কলঙ্কিত হলো ভারতীয় হকি। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 2টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ঘোষণা করলো অধিনায়কের নাম। ভাইরাল জ্বরে আক্রান্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। ডোপিং এর শীর্ষস্থানে নাম উঠে এলো ভারতে। 1000তম গোলের দিকে এগোচ্ছে রোনাল্ডো এবং মেসি। সুখময় স্কুল মাঠে না আসায় ওয়াকওভার পেল আসাম রাইফেল স্কুল। এসডিএম স্কুলের কাছে 1-0 গোলের ব্যবধানে হেরে গেল আসাফল স্পোর্টিং কোচিং সেন্টার।